পার্লমেন্টারি আলাদা করে ডিফাইন করা যাচ্ছে না, বাট এইখানে ডিফাইন করা যাচ্ছে। অলসো দেয়ার ইজ হাইলার লিম্ফ নোড, লেফট হাইলার লিম্ফ নোড and right pulmonary arterial hypertension. Pulmonary right is the right canal, pulmonary hypertension with left hilar lymphadenopathy with pleural effusion. Again pleural effusion. This is pneumothorax. তাই তো? এটা কি করে বুঝলি এটা pneumothorax? কি পয়েন্ট আছে? First there is a visceral pleural lining. তাই তো? এই দেখ, this is a reflection, pleural reflection. Beyond the lining there is loss of bronchovascular marking, hyperlucent area, and collapse lung towards the hilar like a fist. So this is pneumothorax. After then, ঠিক আছে, এটা অন্য পেশেন্টে আইসিটি দেওয়া হয়েছে। এখানে কিছু আছে ফাইন্ডিংস, যদি এক্সট্রা করে দেয় কি বলবি তুই? ফাইন্ডিংস কিছু আছে? ডায়াফ্রাম ইনক্রিজ ইজ নরমাল তো, লেফট মার্জিন না, লেফট মার্জিন না, এই তো there is a consolidation, right hilar and lower lobe, এই যে দেখতে পাচ্ছেন না ব্রঙ্কো, এই যে এয়ার ব্রঙ্কোগ্রাম, this is the air bronchogram, এই যে ডট ব্ল্যাক ডটস আছে এগুলো হচ্ছে সাইন্স অফ কনসোলিডেশন, এয়ার ব্রঙ্কোগ্রাম। আমি পরে আসছি দেখাবো। আচ্ছা, ডিফারেন্স বিটুইন দিস টু, এটা তো নিউমোথোরাক্স নাকি? দিস ইজ অলসো নিউমোথোরাক্স। এন্ডার বডি দাঁত লিখে বড় করে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছিস তো ডিফারেন্স কিছু আছে? এটাও নিউমোথোরাক্স, টেনশন কোথায়? এখানে তো বিজেস্টেন্স বিবিড, এই তো বিজেস্টেন্স নিউমোথোরাক্স, তাই তো? এটা কি? এটা কি নিউমোথোরাক্স নাকি নিউমোথোরাক্স নয়? দিস ইজ এ বুলা, দিস ইজ নট এ নিউমোথোরাক্স। কেন বললাম? এখানে মার্কিংটা দেখ, এই মার্কিংটা দেখ, দিস ইজ কনকেভ, কনকেভ মার্কিং, এটা কি কনকেভ, রাইট? এটা ডিফারেন্স। দিস ইজ এ জায়ান্ট বুলা, কনজেনিটাল জায়ান্ট বুলা। এটা কিন্তু বুলা, এটা কিন্তু নিউমোথোরাক্স নয়। এটা পরে রাপচার করলে নিউমোথোরাক্স হবে, বাট দিস ইজ নট এ নিউমোথোরাক্স। Mediastinum. What is mediastinum? Area, easy ball, easy definition. Yes, area between the two lungs. This is mediastinum. Mediastinum এর কি স্ট্রাকচার আছে? কি পার্ট, মানে কি পার্ট অফ mediastinum? কি ডিভিশন অফ mediastinum? বল, superior, anterior, middle আর posterior. তো বর্ডার গুলো অ্যানাটমিক তো জানিস না? মিডিয়াস্টিনাম তোকে অ্যাসেস করতে গেলে তুই যদি ডিফারেন্সিয়েশন করতে চাস, লোকেশন অফ দ্য মিডিয়াস্টিনাম করতে চাস, তাহলে এটা কি ল্যাটারাল ভিউ হবে। তো অ্যালং দ্য স্পাইন এই বর্ডারটা হলো এই পোস্টেরিয়র আছে, পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। আচ্ছা, anterior to the trachea, এটা trachea, ঠিক আছে? Anterior to the trachea, this is anterior, and in between this is a middle mediastinum, ঠিক আছে? And this is a cardiac saddle, এটা cardiac saddle। এটা দেখিস, this is anterior mediastinal mass। কি হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? anterior mediastinum কি থাকে? কনটেক্সট অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ anterior mediastinal mass কি হতে পারে? মোস্ট কমন লিম্ফোমা হয়, আর থাইমোমা, থাইমোমা, এগুলো হচ্ছে টেরাটোমা, এগুলো হচ্ছে মোস্ট কমন anterior mediastinal mass। থাইমোমা, লিম্ফোমা, টেরাটোমা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই anterior mediastinum এ কি কম্পোনেন্ট, মানে কি আছে? মিডল mediastinum এ লিম্ফোমা হয়, কিন্তু মোস্টলি মিডল mediastinum এ যে স্ট্রাকচারস গুলো থাকে সেখানে সিস্ট থাকে, পেরিকার্ডিয়াল সিস্ট, ব্রঙ্কোজেনিক সিস্ট, এগুলো হচ্ছে মিডল mediastinum এ থাকে। আর পোস্টেরিয়র mediastinum হচ্ছে নিউরোজেনিক টিউমার, সব নিউরোজেনিক টিউমার হচ্ছে পোস্টেরিয়র mediastinum। এইটা কেন লাং মাস নয়, anterior mediastinal মাস কেন? আর হাইলার মাস নয় কেন? এটা হাইলার মাস হতে পারে, কারণ হাইলার থেকে অরিজিনেট করেছে।
তাই না? এটা বেসিক্যালি দিস ইজ কল্ড হাইলাম ওভারলে সাইন। হাইলাম ওভারলে সাইন। দেখ একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে যদি কোনো মাস অ্যারাইজ করে ফ্রম হাইলাম তাহলে কি হবে, হাইলামের থ্রু দিয়ে তুই হাইলার ভেসেলস গুলোকে দেখতে পাবি বিকজ ইটস অবস্কিউর, তাই না? বাট যদি হাইলামের অ্যান্টিরিয়রলি অর পোস্টেরিয়রলি অ্যারাইজ করে তাহলে ভেসেল অবস্কিউর হবে না। এইখানে দেখ এই দিস ইজ এই যে ডট এই যে দিস ইজ দ্য ভেসেল হাইলার ভেসেলস। এই হাইলার ভেসেলস যদি প্রমিনেন্ট থাকে থ্রু দ্য এক্স মিডিয়েশনের মাস যদি দেখতে পাবি মাস, তাহলে দিস ইজ নট lung, this is mediastinum, either anterior or posterior. Lung field can be divided, আচ্ছা কি কি লোব আছে আরেকবার রাইট লাং এ আর লেফট আপার আর লোয়ার, ঠিক। বাট এক্স রে তে কিন্তু তিনটে করে বলতে হবে, রাইট আপার, রাইট মিডল আর রাইট লোয়ার। ডিভিশন ইজ from second to fourth and below fourth, মানে উপর থেকে সেকেন্ড হচ্ছে তোর আপার, সেকেন্ড টু ফোর্থ ইজ মিডল and below fourth is lower, ঠিক আছে? এইগুলো জানিস, this is a horizontal fissure, this is oblique fissure, and this is oblique fissure. Identification of lobe is very important to localize the disease pathology. This is the right upper lobe, এই যে সেকেন্ড মানে এখান থেকে এক্স রে থেকে তুই যখন এক্স রে ডেসক্রাইব করবি নেভার ডেসক্রাইব ইন লোব, অলওয়েজ ইন জোন, কারণ এক্স রে থেকে কিন্তু লোব ডিফাইন করা যায় না। তুই যদি এরকম ওপাসিটি থাকে তো বলবি যে ওপাসিটি হোমোজেনাস ওপাসিটি রাইট আপার জোন অর লেফট লোয়ার জোন, নট লোব, ঠিক আছে? লোব আইডেন্টিফাই করতে গেলে ল্যাটারাল ভিউ লাগে, ঠিক আছে? So this is right upper lobe, this is right middle lobe, and this is right lower lobe. Right lower lobe কিন্তু PA view তে খুব একটা ডিস্টিংগুইশ করা যায় না, আছে অল্প লোয়ার দিকটাতে আছে, পোস্টেরিয়র দিকে থাকে, ঠিক আছে? রাইট মিডল লোব কিন্তু PA view তে করা যায়, ডিস্টিংগুইশ করা যায়। What is collapse? Loss of air with loss of volume, ঠিক আছে? This is collapse, ঠিক আছে? তার মানে কি বেসিক্যালি কোলাপস কোন আইডিয়া, মানে কোলাপস কি করে কোলাপস হয়, টাইপস অফ কোলাপস বা এনিথিং, কিছু আইডিয়া আছে? একটা হচ্ছে অ্যাক্টিভ কোলাপস, মানে ধর একটা ব্রঙ্কাস ইজ অবস্ট্রাক্টেড বাই এনি মাস অর এনিথিং, এনি কয়েন্স যেগুলো বাচ্চারা খেয়ে ফেলে, কয়েন্স হতে পারে বা মাস হতে পারে বা এনি সিক্রিশনস হতে পারে, তার জন্য কি ব্রঙ্কাস ইজ অবলিটেড। তো ব্রঙ্কাস অবলিটেড হলে সেই জায়গাতে এয়ার পাস করছে না, দ্যাট লিডস টু কোলাপস অফ দ্যাট, মানে ব্রঙ্কাস যে সেগমেন্টটাকে সাপ্লাই করছে দ্যাট সেগমেন্ট ইজ কোলাপস, ঠিক আছে? দিস ইজ কল্ড অ্যাক্টিভ কোলাপস। প্যাসিভ কোলাপস মানে হচ্ছে ইফ দ্য কোলাপস ইজ নট ডিউ টু ব্রঙ্কিয়াল প্যাথোলজি। কি করে হচ্ছে? বিকজ যেগুলো পোস্ট টিউবারকুলোসিস যেগুলো হয় না, যেখানে কি হয় স্কারিং অফ দ্য প্যারেনকাইমা, ফাইব্রোসিস হয়, দ্যাট লিডস টু কোলাপস অফ দ্যাট লাং, ঠিক আছে? So this is called passive collapse, active collapse and passive collapse. আরেকটা collapse আছে, this is মানে passive collapse এর আরেকটা টাইপ আছে, এটাকে বলে cicatricial collapse, মানে এই যেটা বললাম fibrotic collapse আর cicatricial collapse। আরেকটা passive collapse আছে, এই যে আগের এক্স গুলো দেখি pleural effusion হচ্ছে বা pneumothorax হচ্ছে, লাং পুশ টু মানে অপোজিট সাইড, তো এই লাংটা কোলাপস হচ্ছে, যে লাংসে pneumothorax আর যে লাংসে ইয়ে হচ্ছে তোর effusion হচ্ছে সেই লাং কোলাপস হচ্ছে। তো দিস ইজ অলসো প্যাসিভ কোলাপস। দেখি এটা দেখ, এটা কি, এটা ফিচার তো এটা রাইট আপার লোব কোলাপস, ট্র্যাকিয়া ইজ deviated same side, ঠিক আছে? ট্র্যাকিয়া is deviated to same side and there is a mass, right upper lobe mass আছে, trachea deviated and this is a horizontal fissure. This is right upper lobe collapse. এটা কোন collapse, এটা বেরিয়ে যাবে তাই না? This is right middle lobe collapse, এই this is middle lobe. Middle lobe is in contact with the right cardiac chamber, that is called Silhouette sign, and পড়াবো Silhouette sign. Right middle lobe আর কার্ডিয়াক চেম্বার এর সেম, তো
তোর ডেন্সিটি, that's why it's difficult to differentiate right middle of collapse and cardiac pathology. ঠিক আছে, এটা এই দুটো কোলাপসের ডিফারেন্স কি? এটা হোল লাং কোলাপস, দিস হোল লাং কোলাপস, দিস আপার লব কোলাপস। তো এইটা বিকজ অফ টিউবারকুলোসিস। দেখ এখানে এই যে এই মার্জিন গুলো দেখছিস না, এই যে এই ব্রঙ্কিওডিসের যে ক্যাভিটেশনস আছে, বিকজ অফ দ্য ফাইব্রোসিস, এটা হচ্ছে সেকেন্ডারি কোলাপস, ওটা হচ্ছে অ্যাক্টিভ কোলাপস। আরেকটা জিনিস দেখ, এই কোলাপসটার জন্য এখানে তো একটা এই হোল লাং কোলাপস হয়েছে, এই লাংসটার বর্ডার দেখ, মানে বেসিক্যালি এই মানে এই টুয়ার্ডস দ্য রাইট সাইড আসছে, এটা ওভার ইনফ্লেট করছে, তাই না? দিস ইজ কল্ড হার্নিয়েশন অফ দ্য লাং। তো এটার বর্ডার দেখ আর এটার বর্ডার দেখ, এই লাংসটার বর্ডার দেখ, সামহাও মনে হচ্ছে না এদিকে হার্নিয়েট করছে, তুই সিটি করলে বুঝতে পারবি এদিকে হার্নিয়েট করছে লাংস। দিস ইজ কল্ড হার্নিয়েশন অফ দ্য লাংস। কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন, মানে এইদিকে লাংস যখন কাজ করছে না তখন ওই লাংসকে হাইপার ইনফ্লেট করতেই হবে, ঠিক আছে? এইটা তোদের মুখে ডিফিকাল্ট, দিস ইজ একটা সিকেল সেপার থেকে সিকেল সেপার, আর সিকেলের মতো লাগে, এটা ডিফিকাল্ট তোদের মুখে। এটা দিস ইজ কল্ড লুক সিসেল সাইন, লেফট আপার লব কোলাপস, মনে রাখতে হবে, জাস্ট সাইনটা মনে রাখবি ফর এমসিকিউ পারপাস। লুক সিসেল সাইন, C7, সিকেল সেপার। এই দেখ, এটা দেখ, এই যে এটা আপার লব কোলাপস, দিস ইজ দ্য ফিশার, ট্র্যাকে রেভিয়েট করেছে এখানে, ঠিক আছে? কনসোলিডেশন ক্লাসে কনসোলিডেশনের যে কোনো কনসোলিডেশন দেখতে হলে এক্স-রে তে কি প্যাথোগ্রামিক ফাইন্ডিং আছে? এয়ার ব্রঙ্কোগ্রাম, প্রেজেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম, ঠিক আছে? দেখ এখানে দিস ইজ দ্য ফিশার, দিস ইজ রাইট আপার লোব কনসোলিডেশন, এই যে এয়ার ব্রঙ্কোগ্রাম। এয়ার ব্রঙ্কোগ্রামের প্যাথোলজি কি কেন হয়? সিক্রেশন অবস্ট্রাক্ট করে দিয়েছে এয়ারটা। নো, বেসিক্যালি এটা একটা তো পায়োজেনিক অর্গানিজম, তাই তো? এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্যাট লিডস টু, ওখানে কি হয়? ইনফ্লামেশন তৈরি হয়, এক্সুডেটস তৈরি হয়, দ্যাট লিডস টু এয়ার ব্লক, প্রেজেন্স অফ এয়ার ব্লক। মানে ওখানে কোনো সলিড স্ট্রাকচার অ্যালং উইথ দ্যাট লিকুইড স্ট্রাকচার, ওই এক্সুডেটস গুলো আছে, এইটা প্রডিউস করে এয়ার ব্লক। কমপ্লিকেশনস হচ্ছে এটা কি? দিস ইজ এটা কি? ম্যাসিভ কি হচ্ছে? সেকেন্ডের নিচে গেছে, টিপিক্যাল নয় এটা, এটা তো এই দেখ, এই তো মার্জিন, এই তো ইনসিস্টেড প্লুরাল লোকেশন, দিস ইজ ডি-শেপেড প্লুরাল লোকেশন, ইনসিস্টেড। এটা কি? সেকেন্ডারি ক্যাভিটি, বারবার ভুল করেছে, এটা ক্যাভিটি শুধু নয়, দিস ইজ লাং অ্যাবসেস, কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া। আর এটা মিলিয়ারি, হ্যাঁ, ভেরি গুড, দিস ইজ মিলিয়ারি। মিলিয়ারি কি হবে? হোয়াট ইজ মিলিয়ারি? Millet seed-like structures distributed along the lung field, whole lung field, ঠিক আছে? মিলেট সিড এখানে অ্যাপ্রিশিয়েট করতে পারছি, এই যে দিস ইজ দ্য মিলেট সিড। আরেকটা দেখ, আপার লোবের থেকে লোয়ার লোবে পিডোমেন বেশি, তাই না? ডেনসিটি আপার লোবে কম, লোয়ার লোবে অনেক বেশি, বিকজ কেন এটা? হ্যাঁ, কোথায় লাংসের কোথায় হিমাটোজেনাস, মানে বিকিউ পড়েছিস তো? ইয়েস, ভেন্টিলেশন কোথায়? উপরে বেশি হয়, আর নিচে গিয়ে পারফিউশন বেশি হয়। তাই জন্য কি হয়? টিউবারকুলোসিস উপরের দিকে, বিকজ দিস ইজ অ্যারোবিক ব্যাকটেরিয়া, তাই না? আর মিলিয়ারি টিউবারকুলোসিস লোয়ার ফিল্ডে বেশি হয়, বিকজ দিস ইজ হিমাটোজেনাস ব্যাকটেরিয়া। আর এটা কি? এটাও পড়েছিলাম ক্লাসে। কি এটা? না না, বালজিং ক্লিপস হবে নি, বালজিং ফিচার সাইজ। এটা হচ্ছে হরিজন্টাল ফিচার, তো এটা দিস ইজ দ্য হরিজন্টাল ফিচার। এই হরিজন্টাল ফিচার বাল্জ করছে বিকজ অফ দ্য, এইখানে রাইট আপার লোবে একটা ইনফেকশন আছে, নিউমোনিয়া আছে। এটার জন্য কি হচ্ছে? এটার জন্য there is a production of secretions, massive secretion। তার জন্য for the weightage of secretion ফিশার বাল্জ করে, this is called bulging fissure sign। এটা কিন্তু টিপিক্যাল অফ ক্লিপসিয়াল নিউমোনিয়া।
এটা কি টাইপ নিউমন? এটা রাইট, এটা লোবার, এটা ব্রঙ্কো নিউমন, not confined to any particular lobe. সিলোড সাইন যেটা বলছিলাম, সিলোড সাইন বেসিক্যালি কিছু না, ওই সেম ডেনসিটি দুটো যদি অবজেক্ট থাকে তাহলে ইটস ডিফিকাল্ট টু ডিসটিংগুইশ বিটুইন দ্য টু বর্ডারস অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? দিস ইজ কল্ড সিলোড সাইন। যেমন এখানে দেখ, তুই কার্ডিয়াক প্রোডাক্ট যদি এখান থেকে অ্যাক্সেস করিস, মনে হচ্ছে এটা কার্ডিয়াক প্রোডাক্টেরই একটা পার্ট, দিস ইজ সিলোড, বাট দিস ইজ মিডল লোব, বুঝতে পেরেছিস? দিস ইজ মিডল লোব কনসলিডেশন, কিন্তু সিলোড টু দ্য রাইট কার্ডিয়াক প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তোদের আমি কয়েকটা এক্সট্রা দেখাবো। এটা দেখতে পাচ্ছিস তো? কাইন্ড অফ সিলোড দেখ, লেফট হার্ড বর্ডারটা মনে হচ্ছে যেন এখানে অবস্কিউরড আছে, দিস ইজ সিলোড, ঠিক আছে? দিস ইজ লেফট লোয়ার লোব মাস। এটা কি? এটা রাইট আপার লোব নিউমোনিয়া, ঠিক। দেখ, এটা টিপিক্যাল, একদম টিপিক্যাল। এইরকম এক্সরে দেখলে একদম এক চান্সে বলতে হবে এটা কি। না না, কার্ডিওমেগালি নয় এটা, না পালমোনারি এডিমাও নয় এটা। দিস ইজ ওয়াটার বটল হার্ট, দেখ লাগছে না, বেস্ট ওয়াটার বটলের মতো লাগছে। দিস ইজ পেরিকার্ডিয়াল ডিফিউশন, টিপিক্যাল একদম পেরিকার্ডিয়াল ডিফিউশন এটা হয়, ঠিক আছে? এই এক্সরে দেখলে একদম পুরো একদম পেরিকার্ডিয়াল ডিফিউশন সেটা কিছু হবে না। এই যে লাগছে তো এরকম ওয়াটার বটলের মতো বেস্ট লাগছে, আর ফ্লাওয়ার ভেস সাইনও বলে, ঠিক আছে? ডেসক্রাইব দ্য এক্সরে, প্রপারলি ডেসক্রাইব দ্য এক্সরে। কি করে ডেসক্রিপশন দিবি বল? যে কোনো একজন বল, একজন ডেসক্রাইব দ্য এক্সরে। দিস ইজ এ চেস্ট এক্সরে, পিএভি অফ, কি বল, কিরকম করে বলতে হবে? অফ, এই পার্সনের নাম বলতে পারিস, নাও পারিস, ঠিক আছে? তারপর হ্যাঁ, সেটা তো বল, মানে প্রপারলি বল, কিভাবে বলবি সেটা তো এক্সামের আগে বলতে হবে। না, ওটা তুই বলা, ওটা তোর জন্য বলছি, ওটা তুই এক্সামের আগে বলবি না। স্কেলেটাল স্ট্রাকচার নরমাল, ওগুলো বলে কি হবে? অ্যাবনর্মালিটি বলতে হবে। চেস্ট এক্সরে পিএভি অফ এই পেশেন্ট, ঠিক আছে? শোয়িং, কি বলবি? এয়ার ফ্লুইড লেভেল লেফট মিডল জোন, এটা মিডল জোন, সেকেন্ড থেকে ফোর্থের মধ্যে আছে না, লেফট মিডল জোন। দিস ইজ এয়ার ফ্লুইড লেভেল। অ্যালং উইথ দ্যাট, এটা কি? দিস ইজ এ কনসোলিডেশন, এই তো কনসোলিডেশন, এয়ার ব্রঙ্কোগ্রাম। অ্যালং উইথ দ্যাট দেয়ার ইজ এ এয়ার ব্রঙ্কোগ্রাম, ঠিক আছে? তাহলে তোর ইন্টারপ্রিটেশন কি হবে এটা? দিস ইজ কেস অফ হাইড্রোনিউমোথোরাক্স উইথ কনসোলিডেশন। মানে পায়োনিউমো তুই বলতে পারিস না যতক্ষণ তুই পাস পাচ্ছিস। দিস ইজ হাইড্রোনিউমো উইথ, ঠিক আছে, কনসোলিডেশন। মাল্টিপল হোমোজিনাস কয়েন শেপেড ওপাসিটি, তাই তো? ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য বোথ লাং ফিল্ড। আর একটা ফাইন্ডিংস হচ্ছে এইখানে there is a hilar mass, তাই তো? So this is called cannonball metastasis, ঠিক আছে? মোস্ট কমন কজ হচ্ছে অস্টিওসার্কোমা থেকে হয়। দেখে
এক্সেলটা ঠিকঠাক দেওয়া আছে? এক্সপোজার কি হয়েছে? এক্সপোজার কেন? আন্ডার এক্সপোজার আর আর রোটেশন আছে, রোটেটেড। তার আর ফাইন্ডিংস কি আছে? এইটা দেখতে পাচ্ছি না, এটা এইটা বলছিস তো? এটা অ্যাওটিক নাকেল, এটা অ্যাওটিক আর্চ তো, এইটা অ্যাওটিক আর্চ এরকম হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যাওটিক আর্চ তো, এই তো অ্যাওটিক আর্চ এই হয়ে যাবে। দিস অ্যাওটিক নাকেল। এখানে ফাইন্ডিংস কি আছে? দিস ইজ ইনহোমোজেনাস ওপাসিটি। কোথায় লোকেশন? এই তো, এটাকে বলছি, এই দেখ। কম্পেয়ার করবি, অলওয়েজ কম্পেয়ার উইথ দ্য আদার লাং, তাহলেই বুঝতে পারবি কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। লেফটে কোনো আছে এরকম কিছু? ইনহোমোজেনাস ওপাসিটি at right lower zone, ঠিক আছে, along with presence of air bronchogram. So this is a right lower lobe pneumonia, ঠিক আছে, ঠিক আছে। এক্সরে কিন্তু কমপ্লিট। আমি নেক্সট ডে আমি রিভিশন নেবো, ঠিক আছে। এক্সরে কোনো ডাউট আছে? এক্সরেতে থেকে কোনো ডাউট আছে? আচ্ছা, নেক্সট ডে আমি যেটা করবো সেটা হচ্ছে এমার্জেন্সি তোদের কিছু ম্যানেজমেন্ট আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। মাইক্রো ইনফেকশন, ইসিজি পড়েছিস? কনফিডেন্ট তো? তাহলে আরেকবার যদি পড়াই তাহলে তো আর অনেক কিছু পড়াতে হবে, সিটি ব্রেন পড়াতে হবে। আমি তো কোশ্চেন দেবো নেক্সট, হ্যাঁ কোশ্চেন দেবো ইসিজি, ঠিক আছে। মানে আমি বেসিক্যালি ম্যানেজমেন্ট পার্টে ইসিজি, ডায়াবেটিক কিটোসিস, যেগুলো এমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেগুলো yes, arrhythmia and absence of fluid. Broad QRS complex tachycardia or narrow QRS complex tachycardia. Differentiating feature কি? Narrow QRS কাকে আর broad QRS কাকে বলে? broad test কত narrow QRS কত? 3-4 1.6 1.6 অনেক বড়। 0.12 একটা, less than 0.12, তাই না? narrow QRS complex এর কি ডিটিপি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? স্যার পিবিএস হ্যাঁ PSBT, শুধু PSBT এভিএনটি অ্যাকচুয়াল ট্যাকিকার্ডিয়া আর SBT, PSBT, এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া, ফার্স্ট মোস্ট কমন সাইনাস। আর ব্রড কিউআরএস কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া VF আর BT। টর্সালিস আছে, টর্সালিসের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হ্যাঁ টর্সালিস বেসিক্যালি মানে প্রথমে হচ্ছে যে একটা ওয়েভ যাবে, তারপর আস্তে আস্তে নরমাল হবে, আবার একটা ওয়েভ আসবে। টর্সালিস ম্যানেজমেন্ট জানিস? টর্সালিসে জানিস না? পড়িস না, পড়বি আছে, ঠিক আছে।